জলপাইগুড়ি গুলিকাণ্ডে গ্রেপ্তার আনন্দ ঘোষ, আদালতে তোলা হয় অভিযুক্তকে। জলপাইগুড়ি শহরে গুলিকাণ্ডে শুক্রবার গ্রেপ্তার করা হয় শহরের অন্যতম বড় প্রমোটার আনন্দ ঘোষকে। শুক্রবার সকালে কোতোয়ালি থানা থেকে কড়া পুলিশি পাহারায় অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে উঠতে দেখা যায় আনন্দ ঘোষকে। সেই সময় তিনি হাসতে হাসতে গাড়িতে ওঠেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে মদের পার্টির পর নিছকই মজা করার উদ্দেশ্যে নিজের লাইসেন্সধারী রিভলভার থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় আনন্দ ঘোষ। গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু হয়। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তার ব্যবহৃত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতে অভিযুক্তকে তোলার পর পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। তদন্তের স্বার্থে পুলিশ আনন্দ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। গুলিকাণ্ডে ধৃতকে কে জামিন দেয় জলপাইগুড়ি আদালত। জানা গেছে, শর্ত সাপেক্ষ জামিন দেয় আদালত। অস্ত্র আইনে গ্রেপ্তার আনন্দ ঘোষকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এ প্রসঙ্গে সিপিএম এর জেলা সম্পাদক পীযূষ মিত্র জানান, জলপাইগুড়ির মানুষের নিরাপত্তা আজ বড় প্রশ্নচিহ্নের মুখে। তৃণমূল আশ্রিত প্রমোটার, জমির দালাল, ঠিকাদারদের দৌরাত্মে মানুষের অবস্থা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আবার এত বড় ঘটনা ঘটিয়েও জামিন পেয়ে যাচ্ছে। অভিযুক্ত শুধুমাত্র তৃণমূল আশ্রিত বড় প্রমোটার বলে এ ধরনের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে সরকারটা আসলে গুন্ডা, ঠিকাদার, মাফিয়া, প্রমোটারের সরকার। পুলিশকে মানুষের শান্তিতে থাকার অধিকার সুনিশ্চিত করতে হবে, বন্ধ করতে হবে দুষ্কৃতী দৌরাত্ম্য। জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি।